আসুন আমরা আজকে ইবাদত যদি কেউ করে আল্লাহর, তাহলে দুনিয়া ও আখিরাতের 6টি লাভ, এই লাভগুলি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। 1 নাম্বার লাভ, দুনিয়ায় লাভ কি হবে? 1 নাম্বার লাভ হবে যে এই পৃথিবীতে আপনার ক্ষুধার অভাব আল্লাহ দূর করে দেবেন ইবাদত করলে। 2 নম্বরে আপনাকে ব্যক্তিগত নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 3 নম্বরে ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যদি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন, তাহলে আপনাকে যুদ্ধের ময়দানেও বিজয় লাভ তিনি দান করবেন। 4 নম্বরে হচ্ছে এই দুনিয়া ও আখিরাতে ইসলামের পক্ষে অটল থাকার আল্লাহ পাক তৌফিক দান করবেন। 5 নম্বরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবেন। 6 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এখন এই দলিলগুলো আমরা একটু শুনি। 1 নম্বরে হলো যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে আল্লাহ পাক তাকে খাবার দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ পাক কি বলছেন সূরা কুরাইশে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কুরাইশদের উচিত কাবা ঘরের মালিক যিনি, এই রব যিনি আল্লাহ, তার যাতে ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমাদের ক্ষুধায় খাবার দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতিকর অবস্থায় নিরাপত্তা দিবেন। যখন তোমাদের ক্ষুধা পাবে তখন তিনি খাবার দিবেন আল্লাহর ইবাদত করলে, আর যখন ভীতিকর পরিস্থিতি হবে তখন তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সিস্টেম রেখেছেন। এই ক্ষুধায় খাবার দিবেন আর ভীতিকর পরিস্থিতিতে নিরাপত্তা দান করবেন। এই যে বিষয়টা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন তা তিনি জানেন। সুতরাং আল্লাহর ইবাদত যদি কেউ করে, সে কোনোদিন অলস হতে পারে? সে কোনোদিন অলস হতে পারে না। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 10 নম্বর আয়াতে বলছেন, যখন নামাজ শেষ হবে তখন কিন্তু ঘুমাতে পারবে না, তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার ইবাদত করো, আর আল্লাহকে অত্যাধিক স্মরণ করো যাতে তোমরা সফলতা অর্জন করো। তাহলে একজন মুমিন কখনো, যারা আল্লাহর ইবাদত করবে তারা কখনো অলস হবে না। তাহলে 1 নম্বর ফজিলত পেলাম যে আমরা যদি ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, তাহলে আল্লাহ পাক আমাদের খোদা থেকে হেফাজত করবেন। 2 নম্বরে তিনি নিরাপত্তা দান করবেন আমাদের, ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি আমাদের নিরাপত্তা দান করবেন। অর্থাৎ ভীতিকর পরিস্থিতি যখন আসে তিনি নিরাপত্তা আমাদের দিবেন। তিনি আমাদেরকে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। যদি সবাই ইবাদত করে তো ভালো, যদি একজনও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে ইনশাআল্লাহ মুক্তি দান করতে পারেন, তাকে পুরোপুরি হালাক করবেন না। 3 নম্বরের যে বিষয়টি তা হচ্ছে, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তাদেরকে আল্লাহ যুদ্ধের ময়দানে কাফিরদের উপরে বিজয় দান করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হয়ো না আর তোমরা চিন্তিত হয়ো না, তোমরা এই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন যদি হও তাহলে তোমাদেরকে যুদ্ধের ময়দান আল্লাহ পাক বিজয় দান করবেন। অতীতে যার প্রমাণ রয়েছে, বদরের ময়দানে তিনি তোমাদেরকে বিজয় দান করেছেন, উহুদের ময়দানে তিনি তোমাদেরকে বিজয় দান করেছেন, মক্কা বিজয় তিনি করিয়েছেন, মুতার বিজয় তিনি করিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারস্য বিজয় করিয়েছেন, রোম সম্রাটের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন, এই উপমহাদেশে ভারত তিনি তোমাদেরকে জয় করেছিলেন। এখনো ওই আল্লাহ আছেন, এখনো তোমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু তোমরা ইবাদত করবে, প্রকৃত মুমিন হবে। 4 নম্বরের বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। সূরা আর-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা তোমাদেরকে অঙ্গীকার করছেন, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি ঈমান আনো, সৎকর্ম করো, তিনি তোমাদেরকে
প্রতিনিধিত্ব দান করবেন, জমিনের খিলাফত দান করবেন, যেমন তিনি তোমাদেরকে অতীতে দান করেছিলেন। সুতরাং ঈমান আনা, সৎ কর্ম করা, আল্লাহর ইবাদত ছাড়া আপনি যত কাজই করতে যান আপনি সফল হবেন না। এজন্য এই দুইটা, ঈমান ও নেক কাজ, আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে, তাহলে তিনি আমাদেরকে খিলাফত দান করবেন। এই আয়াতের একটি অংশে আল্লাহ পাক বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। 5 নম্বর হচ্ছে তোমাদেরকে তিনি দ্বীনের পথে অটল রাখবেন যদি তোমরা ইবাদত করো। সূরা ইব্রাহিম, কোরআনে কারীমের 14 নম্বর সূরা, এই সূরাটির 28 নম্বর, এই সূরাটির 27 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাবিত কদম রাখবেন, তোমাদেরকে অটল রাখবেন যদি তোমরা ঈমান, যারা ঈমানদার তাদের দুনিয়া ও আখিরাতে, যারা ইবাদত করত তারা যেমন দুনিয়ায় তাদের শত নির্যাতন হলেও যেমন তাদেরকে কিচ্ছু করতে পারবে না, অনুরূপভাবে কবরেও ফেরেশতাদের প্রশ্ন উত্তর আল্লাহ পাক দিতে পারবেন। 6 নম্বরের বিষয় হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। মৃত্যুর আগে আগে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রব তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন, তুমিও সন্তুষ্ট রূপে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দা, ইবাদত গুজার বান্দাদের একজন হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতি বান্দাদের একজন হয়ে যাও। সুতরাং আল্লাহর ইবাদত করলে 1 নম্বরে কি পাওয়া যাবে? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের খাবারের কোনো অভাব আমি দান করব না। 2 নম্বরে তোমাদেরকে নিরাপত্তা দান করব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে জিহাদের ময়দানে আমি বিজয় দান করব। 4 নম্বরে তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। এরপর তোমাদেরকে আমি ইবাদত করলে দৃঢ় রাখবো। আর 6 নম্বরে তোমাদের ইবাদত যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ।